একটা 15 লক্ষ টাকার চেক, একটা 25 লক্ষ টাকার চেক। কিন্তু দিদি, এই চেক নিয়ে তুই কি করবি? এ না লাগবে হোমে, না লাগবে যজ্ঞে, বন্ধনের নাম লেখা তো। ঠিক তাই, এই চেক দুটো এখন আমার কাছে থাকবে। ওই যে বন্ধন বলেছে না, নতুন করে বস্তিটা তৈরি করবে বলে 15 লক্ষ টাকা দান করবে। যখন ওই চেক দুটো পাবে না তখন পাগল হয়ে উঠবে। আর ঠিক সেই সময় আমি ওকে বলবো যে এই চেক দুটো রয়েছে আমার কাছে, আমি দিতে পারি, তবে একটা শর্তে। 15 লক্ষ টাকা যদি দিই, আমি 25 লক্ষ টাকা তোর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে ঢোকাবো, আর তোকে এই টাকাটা আমার সঙ্গে আমার অ্যাকাউন্টে ফেলতে হবে, ব্যাস। আর সেটা যদি ও না করে, তাহলে এই দুটো চেক আমি পুড়িয়ে দেব। এই টাকা যদি আমি ভোগ করতে না পারি মদনা, এই টাকা আমি কাউকে ভোগ করতে দেব না। জেঠিমা, ওকে? রাখি, তা কোথায় পড়েছিলি তোরা এতক্ষণ? হ্যাঁ, কোথায় ছিলিস? হাসপাতালে। এই দাঁড়া, হাসপাতাল থেকে সোজা ঘরে ঢুকে যাচ্ছিস যে? বড় জামা কাপড় ছাড়লি না, হাত মুখ ধুলি না, কি রে তোরা? যা, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপর ঘরে ঢুকবি। হ্যাঁ যাচ্ছি, চল। আর জানো জেঠিমা, কিডনির ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, একজনের কিডনি মিলে গেছে, সে স্বেচ্ছায় দান করবে। কাউকে জোর করে ভয় দেখিয়ে, পিস্তল দেখিয়ে এরকম কাজ করো না জেঠিমা, কখনো করো না, কখনো না। আয় বল। তোর সঙ্গে তো বস্তির লোকেদের কথা হয়ে গেছে না যে তুই ওদের 15 লক্ষ টাকা দিবি? হ্যাঁ, কেন? না, অত টাকা তুই পাবি কোথায় বন্ধু? কেন? আমার চেক আছে। ও হ্যাঁ, তাহলে তুই সেই চেকটা ভাঙিয়েই টাকাটা দিস। মহান কাজ করছিস তুই, মহান কাজ। বস্তির লোকেদের মাথার ছাপ তুলে দিচ্ছিস, এর থেকে মহান কাজ আর কি হতে পারে? দাদা প্রশংসা করছে না, আওয়াজ দিচ্ছে। আমি বুঝতেই পেরেছি। জেঠিমা, তুমি এরকম করে কথা বলছো কেন? তুই শেষমেশ অত টাকা দিতে পারবি তো? কেন? বোন তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। জেঠিমা, 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 ও জেঠিমা, 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 আমার চেকগুলো নেই। কোথায় ওই চেকগুলো? মা বাবার ছবির পেছনে ছিল, নেই ওই চেকগুলো, বলো কোথায়? এই তো চেক। এই চেক দুটো এখন থেকে আমার কাছে থাকবে। থেকে তোকে আমি যেভাবে চলতে বলবো তুই ঠিক সেভাবে চলবি। যদি আমার সব কথা মেনে চলিস তো ভালো, চেকটা পাবি, নইলে এই চেকটা তুই জীবনেও পাবি না। জেঠিমা, এই চেকগুলো আমাকে দিয়ে দাও না, দিয়ে দাও না। ভাবিস না, থাকুক না চেক। যেই চেকে মা বাবা পাওয়া যায় না, সেই চেকের দাম আমার কাছে নেই। বল, আমার কাছে আছে যে, ওই টাকা দিয়ে তোকে বড় করতে হবে, মানুষ করতে হবে, পড়াতে হবে। দাদা, আমি মানুষ এমনিতেই হয়ে গেছি, বাকিদের মতন অমানুষ আমি নই। চিন্তা করিস না, আর হইলো পড়াশোনা, সে আমি ঠিক করে নেব। আমি তো তোরই বোন, বল।
চিন্তা করিস না। তুমি চেক দুটো নিয়ে নিয়েছো জেঠিমা? হ্যাঁ, ভালো, রোজ সকালে দেখবে কত টাকা আবার ঢুকিয়ে রেখে দেবে। ভালো, তুমি রেখে দাও তোমার কাছে, তোমায় আমি চিনি না। চল দাদা। কিন্তু এই চেক দুটো চিন্তা করিস না, ওরা ঠিক বাধ্য হবে ওই চেক দুটো দিতে। ওই চেকগুলো না ফেললে টাকা উঠবে কি করে? আর জেঠিমা টাকার জন্য সব কিছু করতে পারে। কি রে, কোথায় গিয়েছিলি? আমি তো ভাবলাম পালিয়েই গেলি বোধহয়। ওই টাকার নাম শুনলে অনেকে পালিয়ে যায় তো। এ তুমি কি বলছো প্রদীপেশি? আমরা পালিয়ে যাব? আমাদের দেখে তোমার তাই মনে হলো? হ্যাঁ, তাই মনে হলো। একটা গরিব দুঃখী ছেলে 15 লক্ষ টাকা কোথায় পাবে? হ্যাঁ রে ছেলে, গরিবদের আশার আলো দেখিয়ে মুখে ছাই তুলে দিবি না তো? ছাই তুলে দেবে কেন? মন্ডপেটাই তুলে দেবে। দাদাও তো টাকা দেবে বলেছে, বস্তি ঠিক করে দেবে, আর তুমি দাদাকে এসব কথা বলছো? প্রদীপুরি, তুমি কেমন? হ্যাঁ, এই তুই চুপ কর, ঠিক করে কথা বল। তুমি ঠিক করে কথা বলো। আমার দাদা এত কিছু করলো, আর তাকে তোমরা এত কথা শোনাচ্ছ? না রে, কথা শোনাচ্ছি না। প্রদীপেশি তো 2 রাত 3 রাত বাড়ির বাইরে রয়েছে বল। আমরা খেতে পারছি না, পড়তে পারছি না। আমাদের বস্তির মা বোনেরা ফুটপাতে শুচ্ছে। আমরা থানায় গিয়ে জানিয়েছি, থানা নাকি তদন্ত করছে কে আগুন লাগিয়েছে, কিন্তু বস্তি তৈরি করে দেওয়ার মতো তো কেউ নেই বল। কিরে বন্ধন, তুই তো বলেছিলিস মানে 15 লক্ষ টাকা দিব, দে না বন্ধন। কিডনির ব্যবস্থা তো হয়ে গেছে, দে না, দে না বন্ধন। তুই তো বলেছিলিস তোর কাছে নাকি টাকা আছে, তোর বাবার কি সব বিমার টাকা, দে না, দে না বন্ধন। আমরা গরিব, দে না, একটু মাথার উপরে ছাদ তুলে দে না, দুটো চালা তুলে দে, দে না, দে না বন্ধু। আয় না বাবা, আয় না। তুই তো বলেছিলি গরিবদের পাশে দাঁড়াবি, আমাদের পাশে দাঁড়াবি, তাহলে কেন মুখ ফিরিয়ে নিচ্ছিস? হ্যাঁ, কেন মুখ ফিরিয়ে নিচ্ছিস? কিরে তুই কাঁদছিস কেন? কোন কাঁদছিস কেন? একটা 15 লক্ষ টাকা